তো everyone, welcome back to another video. তো আমরা যত যাই যেরকমই কথা বলি, 2024-এর ঈদটা কিন্তু আমাদের ঈদের মতো যায়নি। তার রিজনটা হচ্ছে আমরা কিন্তু সেই সকল মানুষদেরকে দেখতে পাইনি একসাথে, যাদেরকে আমরা সচরাচর ঈদের টাইমে দেখতে পারি, সেটা সালমান খান হোক এবং সেটা জিৎ হোক বাংলা থেকে। তো তাদেরকে একসাথে আমরা দেখতে পারিনি, কিন্তু 2025-এ সেই খামতিটা সেটা কোথাও গিয়ে ভরপাই হবে। কারণ সালমান খানের সিকান্দার এই ছবিটা, যেটা দারুণ লেভেলে অ্যান্টিসিপেশন ক্রিয়েট করে দিয়েছে, এবং রিসেন্ট টাইমে শোনা যাচ্ছে যে তারা ফাহাদ ফাজিলকেও কাস্ট করার জন্য ভাবনা চিন্তা করছে অ্যাজ এ ভিলেন হিসাবে, এবং সত্যরাজের নাম তো এসেই গেছে, সালমান খান আছেই, এবং ছবিটা দারুণ লেভেলের বাস। এবং রিসেন্ট টাইমে অ্যাটলির আপডেটটা উঠে আসার পর এই রকম কাইন্ড অফ সালমান খানের নেক্সট ছবিগুলো নিয়ে কিন্তু অডিয়েন্স বিশালভাবে এক্সাইটেড হয়ে গেছে। এবং তারপরে ঈদের সময় সালমান খানের ছবি, মানে সে ছবিটা যতই খারাপ হোক না কেন, সে ছবিটা এমন লেভেলে কালেকশন করে নেয়, মানে একটা মানুষের সেটা সুপারহিট ছবি হয়ে যায়, কিন্তু সালমান খানের কাছে সেটা ফ্লপ ছবি হয়। তো সালমান খানের 400-500 কোটির ছবিরও এখন ফ্লপ হচ্ছে। তো এরকম কাইন্ড অফ সে স্টারডামটাকে মেনটেন করে, সেটা এখন বলেই নয়, আজ থেকে 3-4 বছরে এই জিনিসটাই দেখা যায়। লাস্ট 3-4 বছর এই জিনিসটাই দেখা গেছে। তার 100-150 কোটি টাকার ছবি কেউ 2014 সালে বা 14 সালে জয় হয়েছিল, সে টাইমে 100 কোটি যে বক্স অফিসটা সেটা হিউজ ধরা হতো। সেই টাইমে ওই ছবিটা 100 কোটি কালেকশন ব্রেক করেছিল, সেই টাইমেও সেটাকে ফ্লপ হিসাবে ঘোষিত করা হয়েছিল। তো এই জিনিসটাই সচরাচর হতে দেখা গিয়েছে। এবং ঈদ মানেই সালমান খান এবং জিৎ, এবং জিতেরও যখনই ঈদে আসে, ঈদেতে সে আসে, সে কিছু একটা মানে বক্স অফিসে আগুন লাগাতেই আসে। তো ফাইনালি জিতো সে কোমর বেঁধে নিয়েছে। সে রিসেন্ট টাইমে নীরজ পান্ডের সাথে যে নেটফ্লিক্সের যে কাজটা করছে, সেই নেটফ্লিক্সের কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করেই সে ঠিক করেছে যে সে একটা ঈদের টাইমে ছবি আনার জন্য প্ল্যান করেছে। তো সেই ছবিটা খুব তাড়াতাড়ি ফ্লোরে আসবে, এবং সেটাও একটা অ্যাকশন ধর্মীয় কাজ অবশ্যই হবে। এবং তার সাথে সাথে এদিকে দেবের খাদান আছে, যেটা কিন্তু এই বছরে সেরকম স্লট পায়নি বলে, এবং ছবিটা একটা ভালো রিলিজ একটা ডিজার্ভ করে বলে, সেই ছবিটা কিন্তু পোস্টপোন্ড 2025 সালে হয়ে গেছে। এবং দেব এমন একটা মানুষ, সে কি করতে পারে সেটা সেই জানে শুধুমাত্র। তার থিঙ্কিং আমার সবার থেকে আলাদা। এবং সে যদি খাদান, মানে এমন একটা ছবি, এমন একটা কমার্শিয়াল কাজ, সেই কমার্শিয়াল কাজটা কিন্তু ঈদের টাইমে এলেই কিন্তু ভালো লাগবে দেখতে। তো যদি খাদান ঈদের টাইমে আসে এবং জিতের এই ছবিটা আসে, আমার মনে হয় না যে এদের মধ্যে মিউচুয়ালি এতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে একসাথে রিলিজ হয়তো করবে না, কারণ দুটো ছবি ভালো টাইম ডিজার্ভ করে। তো আমার মনে হয়, যদি যদি কোনোদিনও সেই আবার এদিকে অ্যামাজন অভিযান, এদিকে আমি খুব যদি ভুল না থাকি, এদিকে অ্যামাজন 2017 সাল ছিল অ্যামাজন অভিযান, বস বস টু বা বস এরকম কিছু চলছিল, আর তার শেষে টিউবলাইট চলছিল। মিত্রা সিনেমা হলে আমি সিনেমা দেখতে গেছিলাম, এবং লিটারেলি দেবজিতের ফ্যানেদের মধ্যে যা ক্যাওস ঘটেছিল সে নিয়ে আমি ডিটেলিং এ কথা বলতে চাই না। তো সেই রকম কাইন্ড অফ জিনিস তো দেখতে চাই না, কিন্তু মানে সেদিন অন্য লেভেলের সেই দিনগুলো হবে, মানে সেই ঈদটা আলাদাই লেভেল হবে যদি দেবজিৎ সালমান খান একসাথে আসে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত, এটা হওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।